चल रहे हो तो जिंदा हो, नजर में ख्वाबों की बिजलियां लेके चल रहे हो तो जिंदा हो। हवा के झोंकों के जैसे आजाद रहना सीखो, तुम एक दरिया के जैसे लहरों में बहना सीखो। हर एक लम्हे से तुम मिलो खोले अपनी बाहें, हर एक पल एक नया समा देखे ये निगाहें। অসাধারণ ভিউ, এটা দেখে যেন অসম্ভব শান্তি। চারদিক পুরো শুনশান, আর এই দেখো এখানে যে জায়গাগুলোতে বসে সবাই পোজ দেয়। তো উপরে উঠে গেলে, রোদে উঠে গেলেও কিন্তু ঠান্ডা প্রচন্ড লাগছে, বাড়ি দিচ্ছে। শুধু ভিউটা দেখো বন্ধুরা, শুধু ভিউটা দেখো। हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। যেমন আমরা কফি নিয়েছিলাম এক্সট্রা 80 করে পড়েছে, আর জলের বোতল হচ্ছে 1 লিটার, যেটা 20 টাকা, ওটা 40 টাকা। তো মোটামুটি আমরা চাংলার দিকে এগোচ্ছি, আর এতটা স্নোফল হয়েছে যে যেতে পারছি না। দেখতে পাচ্ছ প্রচণ্ড স্নোফল হচ্ছে, চারদিক অন্ধকার, আর তাকাতে পারছি না। এখন চারদিকে পুরো একদম ভর্তি হয়ে গেছে, কী করে নামবো জানি না। এই চাংলা প্লাস ক্রস করলাম, বাইকের অবস্থা তাই। বাইকে দেখো চারদিকে পুরো স্নো পড়ে আছে এখনো। আজকে আমার লাদাখ ট্রিপের আর এক পর্বে ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো ফার্স্ট অফ অল ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস্টার রনি। আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো এই প্যাংগং লেকের কাছে যে হোমস্টেগুলো বা কটেজগুলো আছে সেগুলোতে থাকার কীরকম সুব্যবস্থা রয়েছে, খাবার দাবার কীরকম পাওয়া যায়, আর এদের রেট কীরকম, সিজন বেসিসে রেট, বা নর্মাল যদি সিজনে না আসো সেই সময় কীরকম রেট থাকে। আর আমরা যে সময় এসছি এই সময়টা যেহেতু এই জম্মুতে ড্রোন অ্যাটাক বা হচ্ছে এয়ার স্ট্রাইক এইসব কারণের জন্য একদমই ফাঁকা জায়গা। তো আমরা কি রেটে এটা পেয়েছি সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। এই প্যাংগং লেকের ভিউ পাওয়ার জন্য তোমরা আরও দুটো জায়গায় থাকতে পারো, সেটা হলো মান ভিলেজ আর মিরাক ভিলেজ। তো এটা আরেকটু যেতে হয় এই লুকুং রোড ধরে। তো সেখানে তোমরা থাকতে পারো, খুব দারুণ ভিউ পাবে সেখান থেকে। আমরা কিন্তু এখানেই স্টে করে গিয়েছিলাম। আর এখান থেকে অনেকে কিন্তু বাইক নিয়ে প্রায় 230 কিলোমিটার মতো দূরে হানলেতেও যায়, যেখানে সবচেয়ে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি দেখতে পাবে তোমরা, মানে গ্যালাক্সিকে অনেক কাছ থেকে সেখানে দেখতে পাবে। বাট এই রাস্তাটা যাওয়ার জন্য তোমাদের টাইম লাগবে অলমোস্ট 5 থেকে 6 ঘন্টা, এবং রাস্তার মাঝখানে অনেক দুর্গম প্রতিকূলতা আছে। তো এই প্যাংগং লেকের কাছে এসে পৌঁছালাম। এখানে যে কটেজটার নাম হলো মিলাম কটেজ। তো এখন অন্ধকার হয়ে গেছে, তো এই বাইরেটা তো তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি, আপাতত ইন্টেরিয়রটা দেখিয়ে দিই। চেয়ার রয়েছে, নর্মাল বেড টেড রয়েছে, গোছানো বেশ। আর এখানে ওয়াশরুমটা দেখিয়ে দিই, ওয়েস্টার্ন রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। বাকিটা তোমাদের কাজ শেয়ার করছি। আজ প্রচণ্ড ক্লান্ত। তো বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা, 8:30 বাজে, এখন ডিনার করবো এখানে প্যাংগংয়ে। মোটামুটি এখন যার টেম্পারেচার দেখাচ্ছে 1 ডিগ্রি। অলরেডি কাঁপছি, থার্মাল পরেছি, তার উপর এই জ্যাকেট পরেছি। তো তাড়াহুড়ো করে খাবারটা খাবো, ঘরে ঢুকে তারপর সকালে উঠে যা করা করবো। গুড মর্নিং বন্ধুরা, সকাল 7টা বাজে, একদম লেকের ধারে চলে এসেছি এই ভিউটাকে ফিল করব বলে। চারদিক পুরো শুনশান, আর এই দেখো এখানে যে জায়গাগুলোতে বসে সবাই পোজ দেয়, আর এখানে রয়েছে সবই কটেজগুলো দূরে। এখানে ম্যাপে দেখে বোঝা যায় 4-5টা কটেজ, বা এখানে প্রায় 100খানেক কটেজ রয়েছে। তো এখানের মধ্যেই আমরা একটাই আছি, মিলাম কটেজ। আলটিমেট লেকের ধারে চলে এসেছি। এই দেখো অসাধারণ ভিউ, এটা দেখে যেন অসম্ভব শান্তি। এতটা কষ্ট করে আসার পর এরকম একটা ফিল কালকে সন্ধ্যাবেলায় আসতে পারিনি। এখনও প্রচণ্ড ঠান্ডা। ওই লেক থেকে আবার উঠে এলাম উপরের দিকে। তো এই দেখো রীতিমতো ট্রেক করে উপরে উঠতে হচ্ছে, আর এই রাস্তা দিয়ে কালকে বাইক নিয়েও উঠতে হয়েছে। তো এগুলো খুব রিস্কি, তোমরা একটু দেখে শুনে যেও। আর উঠতে প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে,
আস্তে আস্তে ঠিকঠাকভাবে তোমরা সতর্কতা মেনে ঠিকঠাকভাবে যেও, নাহলে প্রচণ্ড ব্রিদিং প্রবলেম হতে পারে। তো দেখো, এটা হচ্ছে আমাদের যে কটেজটা, আর এখানে আমাদের বাইক দুটো দাঁড় করানো আছে। এটা হচ্ছে সবচেয়ে আপার লেয়ারে, এরপর একটা মিডিল লেয়ার আছে, তারপর একটা লোয়ার লেয়ার আছে। তো আমরা এগুলো জানতাম না, তাই কালকে 45 মিনিটস মতো লেগে গেছে আমাদের পুরো এটা খুঁজতে। বাইক নিয়ে একবার এদিক থেকে ওদিক, একবার ওদিক থেকে এদিক করেছি। তো বন্ধুরা, এবার এই প্যাংগংয়ের কটেজ থেকে বেরোচ্ছি। তো এখানে বেরোনোর আগে তোমাদের কিছু জিনিস জানিয়ে রাখি। এখানে যে প্যাকেজটা নেওয়া হয় 4000, 4500 এরকম, তার মধ্যে তোমাদের একটা রুম 2জন পার্সন থাকতে পারো, আর ডিনার আর ব্রেকফাস্ট ইনক্লুডেড। এছাড়া যদি যেমন আমরা কফি নিয়েছিলাম এক্সট্রা 80 করে পড়েছে, আর জলের বোতল হচ্ছে 1 লিটার, যেটা 20 টাকা, ওটা 40 টাকা। আর সবচেয়ে মেন প্রবলেম হচ্ছে এখানে যেটা জলের পাইপলাইন যেহেতু বরফ জমে যায় এত ঠান্ডার জন্য, তার জন্য তোমাদের যে বাকেটে জল দেওয়া হয় ওখানেই তোমাদের ল্যাট্রিন করতে হবে এবং ওতেই মুখ ধোয়া করতে হবে। এটা একটা সত্যি একটু অসুবিধাকর জিনিস, বাট কিছু করার নেই, এরকম জায়গায় এইটুকু তো কম্প্রোমাইজ করতেই হবে। তো চলো এবার রওনা দেওয়া যাক আবার লের উদ্দেশ্যে। আগে ছিল রানী, এখন সোশ্যাল মিডিয়া রানী, চোখে স্বপ্ন কিন্তু চারপাশে কেবলই ফাঁকি। বদলেছে রূপ, বদলেছে মানচিত্র, নারী আজ লড়ে, শুধু যুদ্ধের ধরনটা ভিন্ন। পথে নামতো একা, হাতে ছিল দ্বীপ, মা দুর্গার ছায়া এসেছিল অনন্ত রূপ। শিক্ষা ছিল হাতের মুঠোয়, মুখে বেদ পানি, রানী লক্ষ্মী বাই কিংবা মাতঙ্গিনী দানি। সম্মান ছিল শ্রদ্ধায়, বাইরের লাইক, মনের জোরে চোদ্দ ছিল আত্মবিশ্বাসের মাইক। তো ফ্রেন্ডস, এখানে প্রচণ্ড স্নোফল শুরু হয়েছে। তো মোটামুটি আমরা চাংলার দিকে এগোচ্ছি, আর এতটা স্নোফল হয়েছে যে যেতে পারছি না বাইক নিয়ে। তো রাস্তাও ভিজে। আর এখানে দেখো একটা এই যে ক্যাফে শপ টাইপের পেলাম। তো এই ক্যাফে শপেই একটু খেয়ে নিচ্ছি ম্যাগি স্যুপ, গরম করে রাখতে হবে। নোমাডিক ফার্ম অ্যান্ড রেস্টুরেন্ট নাম। তো এই জায়গায় এটা পেয়ে আমাদের খুব উপকার হলো। চারদিকটা দেখো পুরো বরফে ভরে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচণ্ড স্নোফল হচ্ছে, চারদিক অন্ধকার, আর তাকাতে পাচ্ছি না একদম। এইভাবে যেতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, তাই অ্যাকশন ক্যামেরাটা আমি অন করতে পারিনি। দেখো চারদিকে, দেখো চারদিকে পুরো একদম ভর্তি হয়ে গেছে। কী করে নামবো জানি না, এই চাংলা প্লাস ক্রস করলাম। আজকে এই প্যাংগং থেকে ফিরে আমরা কিন্তু লে শহরেই একটা হোটেলে স্টে করব, যে হোটেলটার নাম হলো হোটেল জালটাক। তো তোমাদেরকে সেটা গিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন। ওই পাহাড়টা দূরে, ওইখান থেকে নামলাম, এক ভয়ানক অভিজ্ঞতা। আর এটাই হচ্ছে ফার্স্ট টাইম, এটাই হচ্ছে লাস্ট টাইম, এরকম অভিজ্ঞতা যেন কারণ না হয়। আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, এখনই ভিতরে স্নো পড়ে আছে, শুধু কয়েকটা আর্মির ট্রাক ছাড়া বা আর্মির গাড়ি ছাড়া আর কিচ্ছু রাস্তায় নেই, কোনো বাইক নেই, কিচ্ছু নেই, খাবারের দোকান নেই। স্নোফল আর স্নোফল। বাইকের অবস্থা তাই, বাইকে দেখো চারদিকে পুরো স্নো পড়ে আছে। এখনো কতটা যেতে হবে আমাদের নিচে। তো আজ আমরা এই লেতে আছি জালটাক কটেজে। তো রুমটা আমাদের চেঞ্জ হয়েছে, তো এখানে দেখে নাও রুমটা। উপরে কি বেশ একটা উডেন, সেই আগেকার যেমন কড়িবর্গার রুম হয় সেই রকমভাবে ফিনিশিং। এখানে একটা কিং সাইজ বেডই বলা যায়। ওখানে রয়েছে ওয়ার্ড্রপ টাইপের, মিরর, একটা এলইডি টিভি, একটা টেবিল ফ্যান, অ্যাকচুয়ালি ওয়াল ফ্যান এটা। আর ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াও, ওয়াশরুমটা তো দারুণ দারুণ দারুণ, এত বড় ওয়াশরুম, একদম ওয়েস্টার্ন, তার সাথে বেসিন আর মিরর দারুণ রয়েছে। মিররটায় মনে হচ্ছে লাইট চলে, হ্যাঁ লাইট চলে। তো আর এখানে একটা ব্যালকনিও রয়েছে, ব্যালকনিটা দেখিয়ে দিই। ওয়াও, ব্যালকনিটাও তো দারুণ। এটা অ্যাটাচ, অ্যাকচুয়ালি এটা আমাদের শীর্ষেন্দুদের রুমটা, তো অ্যাটাচ ব্যালকনি। এখানে বসে তোমরা একটু চাটা খেতে পারো। বন্ধুরা, কালকে লের একটা অন্য হোটেলে স্টে করেছি, এটা হচ্ছে জালটাক কটেজ। তো সকালবেলায় তোমাদের উঠে একটা ভিউটা দেখিয়ে দিই। ওই আমরা আছি টপ ফ্লোরের রুমটায়, আর দারুণ ভিউ,
দেখো। আর এখানে হচ্ছে এরকম হালকা জমির মতো করে চাষ টাস করা হয়। ওইদিকে পুরো পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে। এখানটায় হচ্ছে ক্যান্টিন, এখানে এসে খাবার দাবার খাওয়া হয়। আর এই উপরটাতেও তোমরা বসতে পারো। তো চলো এখান থেকে আজকে নুব্রা ভ্যালির দিকে রওনা দেবো আমরা। তো এখানে হচ্ছে যে কিচেনটা, এখানে রান্না টান্না করা হয়। আর চারদিকে দেখো সুন্দর বেশ ফুলের চাষও করা হয়েছে সাজানোর জন্য। আর এটা হচ্ছে এই যে জালটাক কটেজ, এর নাম্বার টাম্বার আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। দেখো এই জালটাকের হোটেলে যে আন্টির বাড়িতে আমরা আজকে ব্রেকফাস্ট করছি, তার সাথে হচ্ছে রুটি, এরকম তরকারি একটা খুব সুন্দর, তার সাথে রয়েছে স্যালাড এখানকার, আর তার সাথে পিঙ্ক টি। তো আবার এখানকার রয়েছে এখানকারই তৈরি মানে গাছ থেকে পাড়া আপেল। তো এই খেয়ে আমরা ব্রেকফাস্ট করব, তারপর যাবো নুব্রা ভ্যালির দিকে। তো দেখো সকালবেলা জালটাকের ভিউটা। এখন আমরা বেরোবো নুব্রা ভ্যালির উদ্দেশ্যে। কালকে যে প্যাংগং থেকে এসেছিলাম, সত্যি কথা বলতে এত খতরনাকভাবে এসেছি। স্নোফলের মধ্যে এরকম বাইক ছিলাম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আর্মি ট্রাকগুলো ছাড়া আর কিছু ছিল না, তার মধ্যে যতটুকু ভিডিও দেখাতে পেরেছি তোমাদের দেখিয়েছি। আর এখানে আজকে যে এই হোটেলে কুক নেই, সেই জন্য যে আন্টির বাড়িতে অ্যাকচুয়ালি আমরা খেলাম। তো দুর্দান্ত খাবার দাবার, রুটি, বার্লি আর আটা মেশানোর রুটি, তার সাথে রয়েছে এখানকার এই দেখো এই যে এখানে যে এই যে বাগান করে রাখা আছে না, এইখানেই এরা চাষ করে ওই ছোলা, তার সাথে রয়েছে স্প্রাউট, এইসব জিনিস, বিট। তো এই দিয়ে একটা স্যালাড, তার সাথে পোহা, আর এখানেরই গাছ থেকে তৈরি হচ্ছে আপেল, সেই আপেল। এইসব খেয়ে আমরা আজকে ব্রেকফাস্টটা সুন্দরভাবে করলাম। এবার যাব হচ্ছে নুব্রার উদ্দেশ্যে। তো চলো, মোটামুটি 5 ঘন্টার মতো টাইম লাগবে। আর পথে পড়বে খারদুংলা পাস, তো সেটাও কভার করব। বন্ধুরা, এই প্যাংগং যাত্রার মধ্যে এখানে যেসব জায়গার ভিডিও আমি করতে পারিনি, বাট যা স্টিল ফটো তুলেছিলাম সেগুলো তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। বিভিন্ন জায়গায় খাওয়া, তার সাথে হচ্ছে বিভিন্ন জায়গায় ঘোরা, আর তার সাথে কিছু সাইট সিন, যেমন হচ্ছে যে রাঞ্চো স্কুল রয়েছে লেতে, সেইখানে আমরা গিয়েছিলাম বিকালে ফেরার সময়। আর সেখান থেকে হয়ে আমরা যেমন লে মার্কেট গিয়েছিলাম। তো সেই জায়গাগুলো তোমাদের স্টিল ফটোর মাধ্যমে দেখিয়ে দিলাম। আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর নেক্সট ভিডিওতে তোমরা কিন্তু আরো ইন্টারেস্টিং অনেক কিছু দেখতে পাবে, তো অবশ্যই সঙ্গে থেকো।